শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের। প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার, রিজভী। দ্বিতীয় স্ত্রী ও ছেলের নামেও সেই মতিউরের সম্পদের পাহাড়। ট্রাম্পের সঙ্গে বিতর্কের মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েন বাইডেন। ভারতে পদদলিত হয়ে নিহত বেড়ে 121, ভোলে বাবাকে খুঁজছে পুলিশ। হারিকেন বেরিলের তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপ। এবং অবশেষে নিজের ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন তাসকিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নাওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে বসবেন। সংগঠনটির মহাসচিব ডক্টর নিজামুল হক ভূঁইয়া একথা জানিয়েছেন। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের এমনটাই জানান তিনি। সেখানে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেন, বুধবার সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন, কিন্তু পরে সেটি তিনি বৃহস্পতিবার সকালে ঠিক করেছেন। অবস্থান কর্মসূচি চলবে কিনা জানতে চাইলে নিজামুল হক বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে। দেশের 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। আজও বন্ধ ছিল ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে অবস্থান কর্মসূচিও। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করেছেন। এছাড়া তাদের দাবি সুপার গ্রেডে উন্নীত করা সহ আলাদা বেতন স্কিম ঘোষণারও। গত 1 জুলাই থেকে এসব দাবিতে আন্দোলন করেছেন শিক্ষকরা। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত ছিলেন শিক্ষকরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক সব কার্যক্রম। প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুর 12টার দিকে রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। ভারতের সঙ্গে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য কৃতদাস বানাবে। এ সময় সরকার যাই করুক, বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সারা দেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি এবং বড় ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামেও সম্পদের পাহাড় গড়েছেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শাম্মী আক্তারের আয়কর নথিতে মিলেছে প্রায় 38 কোটি টাকার সম্পদের তথ্য, আর অর্ণবের নথিতে আছে প্রায় 27 কোটি টাকা। তবে বাজার মূল্যে দুজনের সম্পদ 100 কোটি ছাড়াবে বলে ধারণা কর কর্মকর্তাদের। দ্বিতীয় স্ত্রীকে অনেকটা গোপনে রাখলেও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেননি ছাগলকাণ্ডে সমালোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান। আয়কর নথি বিশ্লেষণে মিলেছে যার প্রমাণ। সবশেষ আয়কর নথিতে দেখা গেছে শাম্মীর হাতে ও ব্যাংকে অলস আছে
£27 কোটি টাকা। বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ 5 কোটি এবং এফডিআর ও ডিপিএসে আছে 1,20 লাখ। শাম্মীর নামে ঢাকায় আছে 4টি ফ্ল্যাট, চট্টগ্রামে আছে 2টি। এর মধ্যে একটির আয়তন 5,500 বর্গফুট। জমি ফ্ল্যাট মিলিয়ে অকৃষি সম্পত্তির দাম দেখানো হয়েছে £5 কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা একজন শুল্ক কর্মকর্তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এটি পরোক্ষরে দেখা, এবং এটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া উচিত। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রথা মেনে গত বৃহস্পতিবার রাতে সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এ নিয়ে ডেমোক্রেট ভোটারদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অসন্তোষ ও আতঙ্কের মাত্রা এতই প্রবল যে তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। ট্রাম্পের কাছে এমন বাজেভাবে ধরাশায়ী হওয়ার পর তা সামাল দিতে এবার আরেক অদ্ভুত দাবি করলেন বাইডেন। জানালেন, বিতর্কের মঞ্চেই প্রায় ঘুমিয়েই পড়েছিলেন তিনি। রয়টার্সের খবর অনুযায়ী মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাজে পারফরমেন্সের বিষয়টি স্বীকার করেছেন বাইডেন। তার দাবি, জুনের শুরুতে দুটি বিদেশ সফরের ফলে সৃষ্ট জেট ল্যাগের কারণে এমনটা হয়েছে। দীর্ঘ ভ্রমণে টাইম জোন পরিবর্তনের ফলে মানুষের শারীরিক কার্যক্রমের ছন্দপতন হল জেট ল্যাগ। মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ম্যাকলিনে এক প্রচার অনুষ্ঠানে বাইডেন বলেন, ওইটা আমার সেরা রাত ছিল না। তবে সত্যটা হলো, আপনারা জানেন আমি খুব স্মার্ট মানুষ নই। এই বিতর্কের আগে আমি কয়েকটি টাইম জোনে বিশ্ব ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রায় 100-র মতো টাইম জোন হতে পারে। তবে আমার কর্মকর্তারা এমনটা করতে বারণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের কথা শুনিনি এবং ফিরে এসে মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এটা কোনো অজুহাত নয়, এটা শুধু একটি ব্যাখ্যা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। উত্তরপ্রদেশের হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 121 জনের মৃত্যুর পর থেকেই ধর্মীয় গুরুকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশের একটি বড় দল, কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনো মেলেনি বলে জানা গেছে। ঘটনার পরের দিন বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি করার নির্দেশ দিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ফুলরাই গ্রাম থেকে 100 কিলোমিটার দূরত্বে মৈনপুরী এলাকায় আশ্রম রয়েছে ভোলে বাবার। পদদলিতের ঘটনার পর সেই আশ্রমে গেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রশাসনের নির্দেশ, এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের যেন কঠোর শাস্তি দেয়া হয়। হাথরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা তৈরি হয়েছে এই বিপর্যয়ের কারণ নিয়ে। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। আবার অনেকের দাবি আগত ভক্তদের হুড়োহুড়ির কারণেই এই ঘটনা। মঙ্গলবার হাথরসের সৎসঙ্গে ডাক দিয়েছিলেন নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা। অনুষ্ঠানের শেষে হুড়োহুড়ি পড়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল বাঁধা হয়েছিল তাতে ব্যারিকেড ছিল, পাখার ব্যবস্থা করা হয়নি। প্যান্ডেল খোলামেলা থাকলেও আর্দ্রতা ও গরমের কারণে সকলেই হাঁসফাঁস করছিলেন। ফলে সৎসঙ্গ শেষ হওয়ার পরেই মানুষ হুড়মুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু আসা যাওয়ার জন্য যে গেট তৈরি হয়েছিল সেটিও অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে মাটিতে পড়ে যান, বাকিরা তাদের ওপর দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন। তাতেই মারা গেছেন শতাধিক ভক্ত। সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামের প্রায় 40 জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। অঞ্চলটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বহু বছর ধরে সক্রিয় রয়েছে। বুধবার 3রা জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার মুফতি অঞ্চলের ডিজি গুইবোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মূলত মালির উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে এই এলাকাটিও রয়েছে, যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো 1 দশকেরও বেশি সময় ধরে সক্রিয়। ব্যাংকাসের মেয়র মৌলে গুইন্দো বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে। সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। তিনি মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি, তবে 2 স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন।
পূর্বাভাসের মতোই মহাশক্তি নিয়ে ক্যারিবীয় উপকূলে আঘাত হেনেছে হারিকেন বেরিল। স্থানীয় সময় মঙ্গলবার ২রা জুলাই সকালে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্সের ইউনিয়ন দ্বীপে ৪ ক্যাটাগরির হারিকেন হিসেবে আঘাত হানে বেরিল। প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দ্বীপটি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বেরিলের তাণ্ডবে ভেঙে তছনছ হয়ে গেছে ইউনিয়ন দ্বীপের সব বাড়িঘর। দ্বীপটিতে বসবাসকারী হাজার হাজার মানুষ বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। অনেকে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স, গ্রেনাডা এবং সেন্ট লুসিয়াতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শক্তিশালী ঝড়টির তাণ্ডব দেখে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের কাছে অবস্থিত দ্বীপের প্রতিটি বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। মহাশক্তিশালী বেরিল তার ভয়াবহ ক্ষতচিহ্ন রেখে গেছে পুরো ইউনিয়ন দ্বীপে। দ্বীপটির বাসিন্দারা সবাই এখন গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এক ভিডিও বার্তায়। সেই সঙ্গে বিদ্যুতের খুঁটি রাস্তায় ভেঙে পড়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ায় চায়না খাতুন নামে এক লালন অনুসারীর ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে লালন ভক্ত অনুসারীরা। কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার কুমারখালী ছড়িয়া লালন আখড়াবাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক লালন ভক্ত ও অনুসারীরা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় লালন অনুসারীরা বলেন, স্বামীর মৃত্যুর পর কবরের পাশে ঘর করে ৮০ বছর বয়সী চায়না খাতুন বসবাস করে আসছে। গত ২৬ জুন কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে চায়না বেগমের ঘর ভেঙে তাকে উচ্ছেদ করেন ওই এলাকার একটি গোষ্ঠী। এ বিষয়ে চায়না বেগম থানায় অভিযোগ জানালে উভয় পক্ষকে নিয়ে মিটিং শেষে প্রশাসনের পক্ষ থেকে তাকে অন্য জায়গায় ঘর করে দেওয়ার কথা বলা হয়। সেই প্রস্তাব আমরা মানি না, আমাদের ঘর করে দিতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন চায়না বেগম ও তার সঙ্গীরা। এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা উপস্থিত সাংবাদিকদের বলেন, চায়না বেগমের ভিটে মাটিতে বাড়ি করার ক্ষেত্রে জেলা প্রশাসক হিসেবে আমার যতটুকু সহায়তা করার ক্ষমতা রয়েছে আমি ততটুকু সহায়তা প্রদান করব। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি প্রতিবার নতুন সিনেমা মুক্তির পরই আলোচনায় আসেন এই নির্মাতা। ঈদুল আজহায় তুফান সিনেমা মুক্তির পর দর্শকের প্রশংসা পাচ্ছেন তিনি। এবারে নতুন সিনেমার নায়ক নিয়ে আলোচনায় রাফি। শোনা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ থাকবেন তার সিনেমায়। খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে। বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমে কথাও বলেছেন রায়হান রাফি। তিনি জিতের সঙ্গে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি, আবার কবে নাগাদ হবে সেরকম কিছুও বলেননি। নির্মাতা বলেন, আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন, কথাও হচ্ছে। তুফান সিনেমার মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করলেন রাফি। তুফান সিনেমার শেষে জানানো হয়েছে তুফান 2 লোডিং, মানে এই সিনেমার সিকুয়েল আসবে। সেটা নিশ্চয়ই রায়হান রাফি নির্মাণ করবেন, তবে সেটা কবে নাগাদ জানাননি এই নির্মাতা। তবে কি তুফানের দ্বিতীয় কিস্তির আগেই নতুন সিনেমা নিয়ে ব্যস্ত নির্মাতা? এ নিয়ে রাফি বলেন, সিনেমা নিয়েই আমি ব্যস্ত থাকি, এটাই আমার কাজ। অনেকের সঙ্গেই কথা হয়, তবে কোনটা আগে করব বা পরে করব সে বিষয়ে এখনও চূড়ান্ত করিনি। আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে তুফান, সেখান থেকে ইতিবাচক খবর আসছে, সেটা উপভোগ করছি। রায়হান রাফি আরও জানান, জিতের সঙ্গে প্রজেক্ট এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ কি হবে সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। সিনেপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। বছর 3 আগে তুমি আছো তুমি নেই ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। সোমবার 1 জুলাই রাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি পোস্ট দেখে অবাক নেটিজেনরা। নেট দুনিয়াও রীতিমতো তোলপাড়। দেখি সেই পোস্টে দেখা যায় তার অনামিকায় একটি আংটি, নেল পলিশ রাঙানো হাত আর হাতের নিচে বিয়ের কার্ড। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অপেক্ষা করতে পারছি না আর, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপর থেকেই 2-2-4 মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। সবার মনে একটি প্রশ্ন, বিয়ে করে ফেলেছেন কি দিঘি? আবার কেউ বলছেন বিয়ে নাকি অভিনয়। তবে সত্যিই কি বিয়ে করছেন দিঘি? খোঁজ নিয়ে জানা গেছে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। ফেসবুকে সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশ্যেই পোস্টটি দিয়েছেন দিঘি। এই প্রসঙ্গে দিঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, অনেকে যে এরকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দিঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ, যাতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ক্রিকেটাররা দেশে আসার পর জানা যায় তাসকিনের দলে না থাকার আসল ঘটনা মূলত ঘুমের কারণে টিম বাস মিস করেন তাসকিন। সেই সঙ্গে ভারত ম্যাচের একাদশ থেকেও বাদ পড়েন তিনি, জানিয়ে গণমাধ্যমকে ব্যাখ্যা দিয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সবশেষ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার আগে দেশ ছাড়ার সময় তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন সাকিব আল হাসানও। তাসকিনের এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট পাড়ায়। এতদিন চুপ থাকলেও এবার ঘুম কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন তাসকিন নিজেই। বুধবার ৩রা জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার ব্যাখ্যা দিয়ে একটি পোস্ট করেছেন এই টাইগার পেসার। সেই পোস্টে তাসকিন বলেন, আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায় আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যে গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের। প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার, রিজভী। দ্বিতীয় স্ত্রী ও ছেলের নামেও সেই মতিউরের সম্পদের পাহাড়। ট্রাম্পের সঙ্গে বিতর্কের মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েন বাইডেন। ভারতে পদদলিত হয়ে নিহত বেড়ে 121, ভোলে বাবাকে খুঁজছে পুলিশ। হারিকেন বেরিলের তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপ। এবং অবশেষে নিজের ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন তাসকিন। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/Millennium TV USA বাংলা এবং youtube.com/Official Millennium TV। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।